আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 5, হারাকাত। যেখানে এখানে সবক নাম্বার 5 হারাকাত বাংলাতে লেখা আছে, তার পাশে তিনটে চিহ্ন এখানে দেওয়া আছে। তিনটে চিহ্ন দেওয়া আছে এখানে, দুটো উপরে দেওয়া আছে, এখানে একটা এই দেওয়া আছে, নিচে এমন দেওয়া আছে, উপরে দেওয়া আছে। উপরে প্রথম এটা আছে, এটাকে বলা হয় জাবার। নিচে আছে জের, আর উপরে হর্ষের মধ্যে এটাকে পেশ বলা হয়। তাহলে আমাদের এটা মুখস্থ করতে হবে। सबक नंबर 5 হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। सबक नंबर 5 হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। সেটা এখানে বাংলাতে লেখা আছে, জাবার জের পেশকে হারাকাত বলে। এটা হলো জাবার, নিচে এটা জের, আর এটা হর্ষের মতো উপরে থাকে এটা পেশ। যেমন এখানে আলিফটাকে দেখেন, আলিফের নিচে আছে জের, উপরে প্রথমে জবর আছে, তার উপরে পেশ আছে। তাহলে এই জাবার জের পেশকে বলা হয় হারাকাত। নিচের 3 নম্বর পয়েন্টটা দেখেন, আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ও ইত্যাদি এসে বসে, তখন আলিফকে সাকিন আলিফ, তখন আলিফকে হামজা পড়তে হয়। অর্থাৎ এখানে আলিফ যদি শুধু খালি থাকে, তাহলে কিন্তু এটা আলিফ। এই আলিফের উপর যদি জাবার এসে যায়, তখন কিন্তু এই আলিফকে আর আলিফ পড়া যাবে না, কি করতে হবে? হামজা করতে হবে। ঠিক ওই রকম ভাবে আলিফের নিচে যদি জের এসে যায়, তখন কিন্তু এটা আর আলিফ পড়া যাবে না, এটাকে পড়তে হবে, এটাকে পড়তে হবে হামজা। ঠিক ওই রকম ভাবে যদি আলিফের উপরে পেশ এসে যায়, তাহলে কিন্তু এই আলিফটা আর আলিফ পড়া যাবে না, এটাকে পড়তে হবে হামজা। ঠিক ওই রকম ভাবে এখানে লিখেছে ইত্যাদি, যে আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার যে পেশ ইত্যাদি এসে বসে। ইত্যাদি বলতে যখন এরকম একটা আছে সাকিন, এটা আগে আসবে। আমি এখানে একটু দেখে দিচ্ছি, আপনার দিকে সাকিন বলা হয়, বা এরকম কোনো তাসদিদ জাতীয় অক্ষর কিছু এরকম আসলে, তাহলে তখন কিন্তু আর আলিফ আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। তাহলে এবার আমাদের আসল যে পড়া আছে, আমরা আসল পড়া পড়বো। দেখেন এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত তারতিব ওয়ার 29টা অক্ষর পরস্পর দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা হারাকাতকে পড়বো, অর্থাৎ জাবার জের পেশ পড়েছিলাম, তিনটে জিনিসের নাম হলো হারাকাত। হুজুর, আমার কাছে আওয়াজ ক্লিয়ার আসছে না, যে আওয়াজটা বন্ধ হয়ে গেছে। কিছু সাউন্ড আসছে না আমার মোবাইলে। হুজুর, কিছু তো শুনতেই পাচ্ছি না, মানে আওয়াজ আসছে না ক্লিয়ার ভাবে। আসসালামু আলাইকুম হুজুর, আওয়াজ আসছে না? হুজুর, আওয়াজ আসছে না। নেটের প্রবলেম হচ্ছে আওয়াজ নাকি আস- হুজুর? আওয়াজ আসছে। হুজুর, আওয়াজ আসছে না। রাখেন রাখেন, মানে কিবা হয়েছে।
ঠিক করতেছে, একটু দাঁড়ান। হুজুরের ওইখানেও মানে মিউট হয়ে গেছে, মিউটটা ঠিক করে দেবে। জি না, এখনো আওয়াজ ক্লিয়ার হচ্ছে না হুজুর। জি না, হয়নি, এখনো হয়নি। এখন হয়েছে হুজুর, ঠিক আছে। হয়েছে। জি জি। ঠিক আছে। হুম, এখানে যেখানে চালু আছে হাসান আলী ভাই বলেন, আওয়াজ আছে তো এবারে? জি, আছে আছে হুজুর। হ্যাঁ ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের আজকে যে নতুন সবক আমরা পড়বো হারাকাতের পড়া। আমি সবাইকে ওয়ার্কআউট করে দিচ্ছি, আওয়াজ ক্লিয়ার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো জাবার জের পেশকে হারাকাত বলা হয়, তো আমরা সর্বপ্রথম জাবারকে পড়বো, তারপরে কি আমরা জের পড়বো, তারপরে পেশ পড়বো। তো দেখেন এখানে যে এই যে হামজার উপরে জাবার আছে, এই জাবারটাকে প্রথম পড়বো আমরা। যেমন এই যে চিহ্নটা আছে এখানে, এখানে কিন্তু এটাকে আমরা আর আলিফ বলবো না। এতক্ষণ আমরা আলিফ পড়ে এসেছি, আলিফ বা তা পড়ে এসেছি, কিন্তু এখানে দেখেন আলিফের উপরে জাবার এসছে বা জের এসছে বা পেশ এসছে, তখন কিন্তু আলিফ আর আলিফ থাকবে না, আলিফটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের হামজা করতে হবে। তাহলে প্রথমে আমরা এই জাবারের পড়াটা পড়বো। দেখেন এই জাবার জের পেশকে হারাকাত বলা হয়, আর হারাকাতের পুরাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। এই কথাটুকু মনে রেখে দিতে হবে যে জাবার জের পেশকে হারাকাত বলা হয়, হারাকাতের পুরা তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। তো এই যে জাবার আছে উপরে, সর্বদা আমরা জাবারকে পড়বো, দেখেন কেমন ভাবে পড়তে হবে, তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। একটা জিনিস মাথায় রেখে দিতে হবে যে এই প্রত্যেকটা অক্ষরের যে টানটা আছে, যেমন জিম তিনালির টান, সেটা কিন্তু টান হবে, কিন্তু জিমের উপরে জাবার লাগিয়ে জিম জাবার যা, যা বলে টান হবে। তাহলে আমরা হামজা থেকে শুরু করছি, প্রথমে জাবার দিয়ে হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা। এরকম যে অক্ষরের তিন আলিফ পরিমাণ টান আছে, সেই অক্ষরের তিন আলিফ পরিমাণ টান দিয়ে তারপরে উচ্চারণটা করার সময় তাড়াতাড়ি করতে হবে, কারণ এটাকে উপরে জাবার আছে, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতের প্রভাব তাড়াতাড়ি করতে হবে। তো আমি পাঁচটা অক্ষর পড়ে দিয়েছি, এবারে আপনাদের পড়তে হবে। সর্বপ্রথম জাকির হোসেন ভাই পড়েন তো শুরু থেকে। হাসান আলী ভাই, সময় দেওয়া হবে সবাইকে। জাকির ভাই পড়েন, জলদি পড়েন। জাকির ভাই, অত দেরি করলে হবে না। হাসান আলী ভাই পড়েন, শুরু থেকে পড়েন, প্রথম লাইনটা মাইক খুলে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن দেখেন الرحيم. হাসান আলী ভাই, এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হচ্ছে, এখানে সময় খুব শর্ট, অল্প সময়, স্টুডেন্ট অনেক, যার কারণে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু থেকে আপনারা পড়ে নেবেন। এখানে শুধু জাস্ট সবার শুরু করা বলতেই আপনার ফটাফট শুরু করে দেবেন, সময়টা তাতে সবার বাঁচবে, সবাই সুযোগ পাবে। চলেন চলেন। حمزة جبر أ، با جبر با، تا جبر تا، تا جبر سا، جيم جبر جا، حا جبر حا، خا جبر خا، দেখেন এখানে دال হাসান আলী ভাই, جبر دا. এখানে যে খ জবর খা কেউ পড়বেন না। এখানে যখন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়েছিলেন, তখন খর উপরে এরকম একটা স্টার চিহ্ন ছিল। এই স্টার চিহ্ন মানে বলা হয়েছিল এই চিহ্নটা পুর হয়, অর্থাৎ মুখ গোল হয়। সুতরাং খ জবর খা হবে না, খ জবর খ, খ জবর খ। ঠিক আছে, তারপরে চলেন। خا جبر خا، دال جبر دا. হয়নি হয়নি। হাসান আলী ভাই, دال দেখেন দালের তিন আলিফ পরিমাণ টান আছে, দালের ওখানে লেখা ছিল তিন, এরকম বাংলাতে লেখা ছিল, সুতরাং দাল জাবার দা, জাবারটা আপনি তাড়াতাড়ি পড়েন।
দাল জাবার দা। ঠিক আছে, হাসান আলী ভাই মাইক বন্ধ করে নেন। হুম, দাল জবর দা। মাইক বন্ধ করে নেন, অন্যদের সুযোগ দেন। হ্যাঁ, ইয়াসিন ভাই করেন, দ্বিতীয় লাইনটা পড়েন। ইয়াসিন ভাই আপনি মাইকটা খোলেন, আপনার যে মোড আনমোডের অপশন আছে। হুম, জাল থেকে পড়েন। ইয়াসিন ভাই আপনার আওয়াজ আসছে না, জোরে পড়েন একটু। ঠিক আছে ইয়াসিন ভাই, আপনি হয়তো খুব সুন্দর করছেন, আপনার আওয়াজ আমি কিছু শুনতে পারছি না, যার কারণে আপনার আবার সময় দেওয়া হবে। আচ্ছা, এমডি মুজাফফর ভাই পড়েন দ্বিতীয় লাইনটা। জাল জবর জা, চলেন র চলেন। জবর র, জা জবর জা, জা, জা শিন উচ্চারণটা ভালো করে করেন। জা, জা জাবার জা। জা, জা জবর জা, হুম, সিন জবর শা, শিন জবর শা, শদ জবর শ, জদ দেখেন এখানে জবর জ। এই সোয়াদের উপরে কিন্তু ওখানে এরকম স্টার চিহ্ন ছিল, অর্থাৎ সোয়াদটাকেও পূর্ব অক্ষর মুখ গোল করে পড়তে হবে। সদ জাবার কেউ সা পড়বেন না, সদ জাবার স, সদ জাবার জ। صاد جبر ص، ঠিক আছে মাশাআল্লাহ, খুব ضاد সুন্দর جبر হয়েছে, ض، খুব সুন্দর طا হয়েছে মাশাআল্লাহ। جبر ط، ঠিক আছে। সাবির আলী ভাই করেন, সাবির আলী ভাই। কোন লাইনটা পড়বো? এক মিনিট এক মিনিট এক মিনিট। তিন তিন লাইনটা। এক মিনিট। তিন লাইন, দ্বিতীয় লাইন, তিন তিন লাইনটা পড়বো নাকি? ঠিক আছে সাবির আলী ভাই, আমি সবাইকে ওভারলোড করছি, আওয়াজ আসছে, হুম। ডিস্টার্ব হচ্ছিল। কি হচ্ছে হুজুর, কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি, দেখেন হ্যাঁ, আওয়াজ যাচ্ছে ক্লিয়ার। আওয়াজ জি আছে হুজুর, আচ্ছা। আওয়াজ আছে। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে একটু। আপনার আওয়াজ আছে হুজুর, আউট আউট আওয়াজ আছে। বাহার থেকে আওয়াজ আছে কেন? ঠিক আছে ঠিক আছে। বাইরে থেকে আওয়াজ আসলে তো আমরা পড়া তো ভালো করে বুঝবো না। না না ঠিক আছে, তার জন্য ব্যবস্থা হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি সবাইকে ওয়ান মোড করছি, আর বাইরেতে আওয়াজ আসবে না কোনো। সাউন্ড ভালো হচ্ছে না হুজুর আজকে। হ্যাঁ হ্যাঁ, আজকে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যার কারণে সাউন্ডের পরিস্থিতি হচ্ছে। ঠিক আছে দেখেন, আর কোনো ডিস্টার্ব হচ্ছে না তো?
ডিস্টার্ব হয়নি হুজুর? হ্যাঁ, ঠিক আছে। দেখেন আমরা এতক্ষণ যে বিষয়টা পড়লাম, আমরা জাবারের পড়াটা পড়লাম। দেখেন আপনাদের যে সময়টা নেটওয়ার্কের সমস্যার কারণে যে একটু সমস্যা হচ্ছে, তো সেজন্য করে আপনাদের দিনের শেষে আরো এক্সট্রা করে কিছু টাইম আপনাদেরকে পড়িয়ে দেওয়া হবে, সেজন্য আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনাদেরকে আমি সবাইকে ওয়ার্কআউট ঠিক করে আছে, দিচ্ছি। ঠিক আছে। ওয়ার্কআউট করে দেওয়ার পরেও কেউ কিছু সাথী ভাই খুলছেন, মাই যাকে খুলতে বলবা বলা হবে সেই খুলবেন, তাতে সবার তাহলে ডিস্টার্ব হবে, প্রবলেম সবার হবে, ঠিক আছে? তো এই যে সামান্য কিছু সময় নেটওয়ার্কের সমস্যার কারণে যে অসুবিধা হলো, তার জন্য আপনাদের এই জুমের শেষে আবার আমি সবাইকে লিঙ্ক পাঠাবো, যাতে আরো 20 মিনিট ধরে আপনাদের ক্লাসটা সম্পন্ন করতে পারি, ঠিক আছে? ওই জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দেখেন আমরা সর্বপ্রথমে জাবারের পড়াটা পড়েছি, অর্থাৎ যে আমরা পড়েছি তাকতির নাম্বার সবক নাম্বার 5-এ হারাকাতের পড়া। জাবার জের পেশকে হারাকাত বলা হয়। এতক্ষণ আমরা জাবারের পড়া পড়ছিলাম, অর্থাৎ যে এই উপরে যে এই যে চিহ্নটা আছে, এই হামজার উপরে যে এই চিহ্নটা আছে, এই ইয়ার পড়া পড়ছিলাম। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, থা জাবার তা, জিম জাবার যা, এরকম ভাবে পড়ছিলাম। এখন আমরা পড়বো, দেখেন এখানে জ পর্যন্ত গিয়েছিলাম। জ জাবার জ, আইন জাবার আয়, গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক। দেখেন কফের ওখানে কিন্তু স্টার চিহ্ন ছিল, কফ অর্থাৎ পুর অক্ষর, আর তার নিচে 3 লেখা ছিল, অর্থাৎ কফকে পুর করে পড়তে হবে। কফ জাবার ক। কটা যখন পড়ছি তখন কিন্তু টানটা হবে না, কারণ এই যে জাবার আছে, জাবারকে হারাকাত বলা হয়, আর হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে পড়তে হবে কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। দেখেন দুটো অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, একটা হলো আলিফ, একটা হামজা। কিন্তু এখানে আলিফ আসবে না, আলিফটা এখানে হামজা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা হামজা পড়েছিলাম, আর এখানেও যে আমাদেরকে হামজা পড়তে হবে। তাহলে এখানে পড়তে হবে হামজা জাবার আ পড়েছিলাম, এখানেও তাই, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। এই পর্যন্ত আমাদের জাবারের পড়া সম্পূর্ণ হলো। তারপরে আমরা জেরের পড়া পড়বো, অর্থাৎ নিচে যে চিহ্নটা আছে একে বলা হয় জের। জের হস্যই এর মতো উচ্চারণ হয়, বাংলায় যেমন হস্যই উচ্চারণ হয়। ক হস্যই কি, কয় দীর্ঘই কি, তো ক হস্যই হস্যের মতো কিন্তু এই জের উচ্চারণ হয়। যেমন দেখেন হামজা জের ই, হামজাকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিচে। হামজা জের ই, বা জের বি, তা জের বি, সা জের সি, জিম জের জি, হা জের হি, হ জের খি, দাল জের দি, লাল জের জি। ঠিক ওই রকম ভাবে পুরো ইয়া পর্যন্ত পড়তে হবে। এখানে এসে শেষের লাইনটা দেখেন, নুন জের নি, নুনটা কিন্তু 3 আলিফ পরিমাণ টান হবে। আজকে আব্দুর রহিম ভাই, আপনি মাইকটা বন্ধ করেন না, যা কিছু বলার ক্লাসের শেষে সময় দেওয়া হবে ইনশাল্লাহ। নুন জের নি, ওয়াও জের উই। এখানে ওয়াও জের সাধারণত উচ্চারণ ই হওয়া দরকার ছিল, কিন্তু ওয়াও এর যে উচ্চারণটা, ওয়াও জের উই, মানে বাজের বি যেরকম উচ্চারণ হয় ঠিক অনেকটা ওই রকম, পুরোপুরি নয়। ওয়াও জেরো উই, এইটা খুব সুন্দর ভাবে উচ্চারণটা করতে হবে। ওয়াও জেরো উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। তো এইরকম ভাবে আমাদের জেরের পড়া সম্পন্ন হলো। তারপরে আমরা পেশের পড়া পড়বো, অর্থাৎ এখানে পেশ আছে, উপরের যে হর্ষ এর মধ্যে চিহ্নটা, যাকে পেশ বলা হয়। তো এটা হর্ষ এর মতো উচ্চারণ হয়। হামজা পেশ উ, হামজাকে তাড়াতাড়ি পড়তে হবে। বা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু, জিম পেশ জু। দেখেন জিমটার যে 3 আলিফ টান সেটা কিন্তু বাকি থাকবে, তারপরে পেশ লাগিয়ে যখন উচ্চারণ হবে তখন কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে, কারণ এটাকে হারাকাত বলা হয়, আর হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, যেটা আমরা সবক নাম্বার 5-এ পড়েছি। জিম পেশ জু, হা পেশ টু, হ পেশ টু, দাল পেশ দু, দাল পেশ দু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, জ পেশ জু।
এরকম ভাবে পুরো শেষের লাইন পর্যন্ত নুন পেশ নু, ওয়াও পেশ ওউ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কেউ ইয়া পেশ উ পড়বেন না। ইউ, ইংরেজির যে উচ্চারণটা ইউ, ইয়া পেশ ইউ, এইরকম ভাবে আমাদের জাবার, জের এবং পেশ তিনটে একসাথে লেখা আছে। তো আমরা সর্বপ্রথমে জাবারের পড়াটা পড়ে নেবো, অর্থাৎ এই যে কোনটা আছে উপরে, এর পড়াটা প্রথমে পড়ে নেবো, যেটা আকারের মতো উচ্চারণ হয়। হামজা জাবার আ, বা জাবার বা। তারপরে আমরা জেরের পড়া পড়বো, এবং তারপরে আমরা শেষে গিয়ে পেশের পড়া পড়বো, যেটাকে হর্ষের মতো উচ্চারণ হয়, হামজা পেশ বু বা পেশ বু। তারপরে এখানে দেখেন কিছু বিষয় এখানে অনুশীলন করা আছে, অর্থাৎ কিভাবে আপনারা জুড়ে জুড়ে পড়বেন সে বিষয় এখানে কিছু দেওয়া আছে। দেখেন অনুশীলন নাম্বার, এখানে বাংলাতে আছে অনুশীলন। জাবার, জাবারকে আপনি জুড়ে কিভাবে পড়বেন? এখানে সর্বপ্রথম দেখেন তিনটে অক্ষর একসাথে জোড়া আছে। প্রথমে আছে আইন, আইনের উপরে জাবার আছে, তারপরে বা আছে, তারপরে দাল আছে। তাহলে আমাদের সর্বপ্রথম পড়তে হবে আইন জাবার আ, বা জাবার বা আবা, দাল জাবার দা আবাদা, কাফ জাবার কা, সিন জাবার সা কাসা, বা জাবার বা কাসাবা। দেখেন এখানে প্রথমে একটা হচ্ছে অক্ষর আপনি বানান করে নিচ্ছেন, কাফ জাবার কা। তারপরে কিন্তু বাটা এই সিনটা বানান করছেন, সিন জাবার সা, দুটো বানান করার পরে দুটোকে একসাথে মিলিয়ে নিতে হবে। কাফ জাবার কা, সিন জাবার সা কাসা, বা জাবার বা কাসা বা। ঠিক ওই রকম ভাবে দেখেন সিন জাবার সা, জিম জাবার দা, সাজা, দুটো একসাথে মিলিয়ে নিতে হবে, সাজা। দাল জাবার দা, সাজাদা। এরকম ভাবে আমাদের করতে হবে। এবং তারপরে এখানে জেরের পড়া দেওয়া আছে, দেখেন প্রত্যেকটা শেষে জেরও আছে, জাবরও আছে। হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, খ জবর খ, ত জের তি, ফা জবর ফা, ফাতিফা, জিম জবর জা, জা জের জি, আইন জবর আ, জাজিআ। তারপরে শেষে পেশের পড়া এসছে, সিন পেশ সু, দাল পেশ দু, সুদু, সিন পেশ সু, সুদুসু, আইন পেশ রু, লাম জের লি, রুলি, মিম জবর বা, রুলিবা, নুন পেশ নু, সদ জের সি, নুসি, র জবর র, নুসি র। এইরকম ভাবে আমাদের বানান করে করে পড়তে হবে। তো এখন আমরা আমাদের এই পর্যন্ত আজকে সবক, সবক নাম্বার 5। এখন আমি এক এক করে আমি পুরো ধরবো, দেখবো আপনারা কেমন পড়ছেন। আমি যে পদ্ধতিতে পড়িয়ে দিয়েছি সেই পদ্ধতিতে পড়তে হবে। সর্বপ্রথম হুম, হোসেন শেখ ভাই পড়েন। হোসেন শেখ ভাই, আপনি সর্বপ্রথম বলেন সবক নাম্বার 5-এ কি আছে? হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জের সবক নাম্বার 5-এ কিসের পড়া শুনতে আছে? পাচ্ছি, আমার কথা। সবক জাবার নাম, আতে হ্যাঁ জের আর পেশ। এই বাংলাতে কি লেখা আছে এটা? সবক নাম্বার 5 হারাকাত, বলতে হবে সবক বাংলাতে নাম্বার 5-এ আছে হারাকাত। ঠিক আছে, এবারে বলা হবে সবক হুজুর প্রশ্ন, নম্বর 5 লেখা আছে হারকাত। হারাকাত। এবারে প্রশ্ন করবে হুজুর যে হারাকাত কাকে বলা হয়, তো আপনার বলতে হবে জাবার জের পেশ কে বলা হয় হারাকাত, জাবার জের পেশ কে পেশ বলা কে বলা হয় হুম, হারাকাত। সেটা এখানে লেখা দেখেন, জাবার জের পেশ কে হারাকাত বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে হ্যাঁ। জাবার জের পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জাবার জের পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক বিনা আছে, টানে। বিনা টানে করতে হবে। আচ্ছা, আপনি প্রথম লাইনটা পড়ে দেখান তো, জবর লাগিয়ে পড়েন। বলবো হামজার উপরে জবর লাগিয়ে পড়েন, হামজা যাওয়ার জবর লাগে। আ। হুম, হামজা জবর আ, বাজের বি, হুম। আপনি তাজের হাম, তি। আমি জের পড়তে বলেছি কি? জের এখানে লেখা আছে তো কি হয়েছে, আপনি কি জেরটা কেন পড়ছেন? আপনি জবরটা পড়েন। আমি মনে করেন এখানে পেশ আর জের নেই, শুধু জবরটা পড়েন। ঠিক হামজা আছে। জবর আ, বা জবর হামজা বা, তা জবর হাম তা, থা জবর সা। ঠিক। হামজা বলেন। জবর আ, বা জবর বা, তা জবর তা, তা জবর সা, জিম ঠিক জবর আছে, জা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব হা সুন্দর হয়েছে। ঠিক আছে, মাইক বন্ধ করেন।
এসকে আব্দুর রহিম ভাই খোলেন। হ্যাঁ আব্দুর রহিম ভাই, তারপর থেকে পড়েন, জিম থেকে পড়েন। জাবার হবে না? হ্যাঁ জাবার থেকে পড়েন। জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল হ্যাঁ জবর দা, খ জাল জাবার জবর খ, জা, পরিষ্কার র করে পড়েন, জবর র, খ জাবার খ। জবর জা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দাল, জা, র জবর দাল, পরিষ্কার করে উচ্চারণ করতে হবে, দাল, দাল জাবার দা। দাল জবর দা, ঠিক আছে মাশাআল্লাহ। জাল ঠিক আছে, জবর জা। বন্ধ করে দেন। এটা কি আছে? ইসরাইল ভাই খোলেন, ইসরাইল ভাই, ইসরাইল ভাই খোলেন, দ্বিতীয় লাইনটা পড়েন। মাইক খোলেন, জলদি খোলেন, ইসরাইল ভাই, ইসরাইল ভাই আপনার মাইক এখনো খোলেনি। ও এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখনো পর্যন্ত মাইক না খোলা শিখতে অনেক সময় লেগে যাবে, এতক্ষণ সময় লেগে যাবে। আর দ্বিতীয় লাইন থেকে পড়েন, ও জবর লাগিয়ে পড়েন। জাল জবর জা, মাশাআল্লাহ, খুব র সুন্দর। জবর র, জ জবর জ, হ্যাঁ এটা জ নয়, সিন জবর শা, এটা জ নয়, এটা জা, জা জাবার জা। জা জা জবর জা, হুম, সিন জবর শা, সিন জবর শা, হুম, সদ জবর শ, মাশাআল্লাহ, খুব সুন্দর। দ জবর জ, হুম, ত জবর ত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাইক বন্ধ করেন। আচ্ছা লুকমান হাকিম ভাই করেন, লুকমান হাকিম, গাড়ি চালাচ্ছেন নাকি? এত সময় দেওয়া যায় না। আব্দুর রাজ্জাক ভাই করেন, আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই পড়েন। আওয়াজ আসছে না। গোলাম মর্তুজা ভাই করেন, গোলাম মর্তুজা, গোলাম মর্তুজা ভাই করেন। হুম, এখান থেকে পড়েন। जो जबर जो जबर जा, জ आइन জাবার জ। जबर आ, দেখেন গোলাম মর্তুজা ভাই, जो। এখানে স্টার চিহ্ন ছিল, অর্থাৎ এই অক্ষরটিকে পুর হ্যাঁ হ্যাঁ, করতে হবে। জ জাবার যা বলা যাবে না, জ করতে হবে। জ জাবার জ। जो जबर जो, হুম, आइन जबर आ, गॉइन जबर गो, फा जबर फा, এখানে গাইন জাবার कॉफ কিন্তু जबर এটা का, গাইন জাবার পড়বেন না, গইন, গইন জাবার গ, কিন্তু গা পড়বেন না, গইন জাবার अच्छा, গ। गॉइन जबर गो, হুম, फा जबर फा, হুম, कॉफ जबर को, হুম, काफ जबर का, হুম, लाम जबर ला, হুম। मीम जबर मा, মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে नून जबर ঠিক ना। আছে ঠিক अच्छा, আছে। আলিম শেখ ভাই করেন, আলিম শেখ শেষের লাইনটা পড়েন, আলিম ভাই, আলিম ভাই জলদি মাইক খোলেন। আনসার আলী ভাই খোলেন, আলিম ভাই মাইক খুলছেন না, আনসার আলী ভাই খোলেন, শেষের লাইনটা পড়েন, জবান লাগিয়ে। নুন জবর না, ওয়াও জবর আ, ওয়াও জাবার আ নয়, হামজা, ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার ওয়া। ওয়াও জবর ও, তারপরে এটা কি, কি অক্ষরটা বলেন? হা, হা জাবার হা। হা হা জবর হা, হুম, হামজা জবর আ, হা, হামজা জাবার আ, হামজা তাড়াতাড়ি করতে হবে, হামজা হামজা জাবার জবর আ। আ, হুম, হামজা জবর আ, হুম, ইয়া ইয়া জবর জাবার ইয়া, ইয়া, ইয়া জাবার ইয়া, ব্যাস ঠিক ইয়া আছে। এতক্ষণ জবর আমাদের ইয়া। এতক্ষণ আমাদের জবরের পড়া সম্পূর্ণ হলো, এখন আমরা জেরের পড়া পড়বো। অর্থাৎ এই যে হামজার নিচে জের আছে, এই তিন থেকে হজরে হর্ষের মতো উচ্চারণ হয়। হামজা জের ই, বা জের বি, তা জের তি, এরকম ভাবে আমরা জলদি জলদি পড়বো যাতে সবাই শোনানোর সুযোগ পায়।
আচ্ছা, নিজারুল হক ভাই বলেন। হ্যাঁ, হামজাজের ই, বাজের বি, তাজের তি, মাশাআল্লাহ। তাজের সি, জিমজের জি, হ্যাঁ, জিমটা একটু টান দিয়ে হাজের বলেন। জিমটা একটু টান দিয়ে বলেন, জিম জের জি। হিজের জি, হুম। হাজের হি, বড় হা এটা। হজের হি, হাটা একটু গলার ভিতর দিয়ে উচ্চারণ করেন। হাজের হি। হাজের হি, হজের খি, দালজের দি, হ্যাঁ, দালের উচ্চারণটা হচ্ছে না, দাল, এটা ভুল। দাল জের দি। দালজের দি, বলেন তো। জালজের জি, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। রজের রি। ঠিক আছে মিজানুর ভাই, মাইক বন্ধ করেন। জাকির হোসেন ভাই বলেন। জাকির হোসেন ভাই জলদি করেন, হ্যাঁ, দ্বিতীয় লাইন থেকে পড়েন, এখান থেকে র থেকে। হুজুর হ্যাঁ বলেন। র আমি জের। তো বুঝতে পারছেন আমি না? আমি হুজুর বুঝতে পারছি, আমি তো মিস্টেক হয়ে গেছে আমার ক্লাস ফার্স্টের ঠিক থেকে আছে, ক্লাস ঠিক আছে, আপনি মিস্টেক হয়ে গেছে। আপনি আপনি ক্লাস শুনতে থাকেন। আমাদের সাথে সাথে পড়ছে, আপনি শুনতে থাকেন, ঠিক আছে, মাইক বন্ধ করেন। হুজুর আমার ঘুরের থেকে যেতে লাগবে তাই। শরীফ ভাই, শরীফ শেখ ভাই শুনুন। শরীফ শেখ জলদি খোলেন মাইক। হ্যাঁ, র থেকে পড়েন, জের লাগিয়ে। র র জলদি থেকে চলেন। হুজুর। হ্যাঁ হ্যাঁ, র থেকে। র র জের রি, জা জের জের জি। র জলদি পড়েন, টাইম শেষ জের হয়ে গেছে, মাত্র 2 মিনিট টাইম বাকি আছে প্রথম জুমে। র জের রি, সা জের সি, যা যে জি, এখানে ভয় করার কি আছে? সাহস করতে হবে, পড়তে গেলে ভুল হবে, ভুল হলে ঠিক করার জন্য আমরা আছি। ও সাহস করে পড়ে না, র জের সা রি, যা জের জি, সা সিন জের সি। সিন জের সিন, সি জের সিন, স শিন জের শি। জের উচ্চারণের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য করতে হবে তো। সিন জের সি, সিটির মতো আওয়াজ। সিন শিন জের জের সিন, শি। তারপরে সিন জের সি, স জের সি, হুম জ জের জি, হুম ত জের, ঘ ঘ ত জের, ত জের তি। ঘ জের ঘ ত, জের এটা তি, ত, ত জের তি। ঠিক আছে, মাইক স বন্ধ করে নেন। জের তি। বেশি বেশি মেহনত করতে হবে, অক্ষর চেনার বিষয়ে এখন সমস্যা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, উজ্জ্বল শেখ, উজ্জ্বল শেখ ভাই। হ্যাঁ, জলদি হ্যাঁ খোলেন জি ভাই। হুজুর বলেন। শেষের লাইনটা পড়েন তো দেখি এটা। শুনেছি। হুম জ, শেষেরটা। জ থেকে পড়েন, হ্যাঁ, শেষের আগেরটা। জ জের জি, আইন জের ই, অইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ কফ, জের কফ জের কি। ক- কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, মাইক বন্ধ করেন। আচ্ছা, কি আছে এটা? মইনুল সিদ্দিক ভাই, মইনুল সিদ্দিক। মইনুল সিদ্দিক ভাই জলদি করেন, শেষের লাইনটা পড়েন। মইনুল ভাই শুনতে পাচ্ছে না। আচ্ছা, কে শোনাতেন? হাত তুলে দেন। আচ্ছা, এমডি মুজাফফর আলী ভাই বলেন। এমডি মুজাফফর আলী ভাই, শেষের লাইনটা পড়েন। জি হুজুর। জের, হ্যাঁ, জের লাগিয়ে শেষের লাইনটা পড়েন। নুন ব্যাস ব্যাস, জের নি, ঠিক আছে, ঠিক আছে, দেখেন। ওয়াও জের এমডি ই। মুজাফফর ভাই শোনেন, আমি বলছি যে এই জুমটা এক্ষুনি অটোমেটিক কেটে যাবে, টাইম হয়ে গিয়েছে। তো আপনারা সবাই হ্যাঁ হ্যাঁ লিঙ্কে থাকবেন। আমি আবার একটা লিঙ্ক বানিয়ে আপনাদের আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করবো। 20 মিনিট আমি আবার নেবো। আচ্ছা। পেশের পর এখন বাকি আছে, এবং শেষে কিছু জুড়ে জুড়ে আপনারা কিভাবে পড়তে হবে সে বিষয়ে আপনাদের থেকে শুনবো। আমি পড়ে দিয়েছি, এবার আপনাদের পড়তে হবে, শুধু আমি শুনবো মাত্র, ঠিক আছে? আপনারা কেউ ক্লাস থেকে ইনশাল্লাহ। বেরিয়ে যাবেন না, ক্লাসে জমে থাকবেন, ঠিক আছে? 20 মিনিট জি আমি হুজুর।
কোনো সমস্যার কারণে আমি নেটওয়ার্কের শুনতে পাইনি সমস্যা হচ্ছে। হুজুর, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। ঠিক আছে কি হয়েছে? শোনা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। টাইম হয়ে গেছে, অটোমেটিক কেটে যাবে। পড়বো হুজুর, পড়বো। সময় হয়ে গিয়েছে, কেটে যাবে, আপনি সময় স্টপ শেয়ার করে দিচ্ছি। হাজের হি, হামজাজের ই। এমনি মুজাফফর আলী ভাই, আপনার সময় দেওয়া হবে 20 মিনিট, আপনারা সবাই থাকবেন, ঠিক আছে? মানে